আমরা ভাই সবাই মুসলমান। মুসলমান যে আমরা মুসলমানের কিছু কাম আছে, এই কামগুলি আমরা ফলো করে চলো না। আর যদি ফলো করে চলি তা আমরা বহুত ফায়দা করি। ঠিক আছে, এক নম্বর কথা হলো মুসলমানের শয়তানে কিন্তু আপনারা আক্রমণ করে কোন এক নম্বর আক্রমণ করে ডিলা কুলুপ। আমরা যদি ডিলা কুলুপ ব্যবহার না করি, তাহলে এই ডিলা কুলুপের মধ্যে আমরা কি করবো, শয়তানে আক্রমণ করবো। কিন্তু আমরা কইবার পেতাম না, কিন্তু শয়তানে আমরা আক্রমণ করতেছে। আমরা যে কোনো খারাপ কামের মধ্যে বেশি বেশি করে লেগে থাকবো, বালা কাম দেখলে আমরা পালাই লাগবো। এক নম্বর কথা হলো আমরা পেশাব করিয়া প্রথমে ডিলা ব্যবহার করি। আর যদি ডিলা ব্যবহার করি তাহলে এই ডিলা এক টাইমে আমরা এই ডিলাটা ব্যবহার করাও আমরা বহুত বড় নেমাজ হয়ে যাবে, বহুত ফায়দা হয়ে যাবে। এই ডিলা ব্যবহার করা আমরা বহুত নেকি পাই। আর যদি ব্যবহার না করি তাহলে এটা আমরা বুড়াই কামের মধ্যে বেশি করে লাগে, তেমন শয়তান লগে। আর 2 নম্বর হলো পায়খানা করলে, পায়খানার মধ্যে কিছু কিছু নিয়ম নীতি আছে। পায়খানা করার হলে আমরা ডিলা ব্যবহার করি। ডিলা হলো যদি চাক্কা থাকে, মাটির চাক্কা যায়, 3টা ডিলা লাগবে। 3টা ডিলা আমরা লইতে লাগবো। ডিলাটা কিভাবে লইতে লাগবে এটারও কিছু কারণ। যদি আজকে শীতের দিন আছে কিন্তু ডিলাটা আমরা বেড়ান মানুষের লেগে আর কি, ডিলাটা 2টা ডিলা সামনের দিকে। গরমের দিনের লেগে সামনের দিকে 2টা ডিলা পাশের থেকে সামনে পাই। তারপরে একটা ডিলা 2টা গেলে একটা থাকতো না, এই একটা ডিলা আইব পরে এনে পিছিয়ে দেওয়ার পরে এনে পানি যে খরচ করবেন, পানি খরচ করার মধ্যে কিভাবে পানিটা খরচ করবে, পানি খরচ করার মধ্যেও কিন্তু কারণ আছে। এই কারণ হলো ধরুন আমার পানি তো আমার বায়াতে খরচ করবো, বায়াতে পানি খরচ করার মধ্যেও কিন্তু আমরা বালা করে তেল দেবো। তেল হলে ধরুন এই যে 5টা আঙ্গুল যায়, এই 5টা আঙ্গুল আমার পানি খরচ করা টাইমের মধ্যে এক লগে করবে। এই যে এই আঙ্গুলটি আমার এইভাবে দেবো, আর এই যে মাঝে যে আঙ্গুলটা, এই মাঝের আঙ্গুলটা এভাবেই দেবো। আর এই আঙ্গুলে ধরুন ডাইনাতে আমি পানিটা ডালবাম পায়খানা রাস্তা, আর এই আঙ্গুলে আমি পানি খরচ করলাম, মানে এই পায়খানা রাস্তার মধ্যে আমি বসলাম। এই আঙ্গুলে যখন বসতাম যে খালি বসলেই যেত না, একদম খড়খড়াও না, একদম যাতে এটার মধ্যে তেল জাতীয় একটা বস্তু আছে, যাতে সেই বস্তুটা এই আমার এই যে আঙ্গুলটাতে পানি খরচ করলাম, পানি খরচ করার পরে এই আঙ্গুলটা এবেই থাকবো। এই আঙ্গুলটা যাতে এটি লোকে না লাগে, এই আঙ্গুলটা এক্সট্রা বাড়াবো। এই যে এই আঙ্গুলে পানি খরচ করলাম, এটার মধ্যে কিন্তু তেল জাতীয় বস্তু বসছে। পায়খানার রাস্তাতে একটা তেল আছে, এই তেলটা কিন্তু এটা বসছে। এই আঙ্গুলটা এবার সিধা করে রং লাগবো, পানি খরচ করে উঠতে আইলেন। আহারিয়া ওইটা একটা পাক্কার মধ্যে বা মাটি আছে, মাটির মধ্যে এই আঙ্গুলটা এইভাবে সুন্দর করে আইবা, এইবার সাইডে আইবা, এবার ভালো করে ডলবা, তাহলে এই তেলটা আছে এটা তেলটা কিটার মধ্যে একটু, আর উঠার পরে বাদে এটার মধ্যে তেলটা ছুটে গেল। তাও তো এরকম আছে অল্প স্বল্প থাকতে পারে, সেটা পরে সাবান দেয়া বা সাবান নাই পানি দেয়, এটা কিন্তু ভালো করে দুনুয়াত ধুয়ে দিবে। আর যখন ধুয়ে পরে এই যে তেল জাতীয় যে সন্ধে বস্তুটা আছে, এই বস্তুটা কিন্তু নাকি এই বস্তুটা যদি না থাকে তারপরে কি আমরা যে এই বস্তুটি করছি, এই তেলাগুলো ব্যবহার করলাম, আর করার পরে ধরুন এই পায়খানা রাস্তার যে গলত বস্তুটা আছে, এই বস্তুটা থেকে আমরা গেলাম বেঁচে গেলাম। এই বস্তু গলত বস্তুটা গিয়েছে না আমার ভিতরে যেত না, এটা থেকে আমি বেঁচে গেছি।
2 নম্বর কথা হলো যে এই ডিলাগুলো ধরলে আমার মতন বহুত মানুষ আছে, বহুত ভাই আছে, বহুত বোন আছে, তারা কিন্তু এই ডিলাগুলো এই হিসেবে ব্যবহার করে। আর যদি করে না, তারা কি করতেছে, তারা ধরুন পানি খরচ করলো ডিলাগুলো ডিলা লইলো না, এমনি গিয়ে 4 আঙ্গুলে যেরকম পানি খরচ করছে, তখন 4 আঙ্গুলে পানি খরচ করছে, এই পানি কি হয়েছে, এই পায়খানা রাস্তা এই তেলটা যায়, এই তেলটা 4 কানি থাকে আয়া এনে বসছে, 4 কানি রাতে 4 কানি জায়গা বসছে। এই লোক যদি দেখে দেয়, লোক আমরা ব্যবহার করার পরে আমরা এটার ফায়দা কি, এটা কিন্তু একটা ফায়দা আছে, এটা বহুত ফায়দা মানে এই ডিলাগুলো যারা নাকি ব্যবহার করে তারা লাগে তার ফায়দাটা পরে করতেছি, আর যারা ফায়দা এই ডিলাগুলো ব্যবহার করে না তারা লাগিয়ে করতেছি কি, যে তারা ধরুন এই ডাইরেক্ট পায়খানা রাস্তা বা পেশাব করলো করে আইয়া এনে কি করছে, কেউ আছে খারিয়া পেশাব করে, খারিয়া পেশাব করে যখন এবার লারা মারে, কিন্তু লারা মারলে গেলে কি এনে পেশাব করতে সময় কিছু কিন্তু আয়না কাপড় চোখে পড়ে, আর কিছু এনে যখন খারে হলো খারিয়া প্যান চেন লাগাই এলো, কিন্তু এই সময় প্যানের মধ্যে বলে কাপড়ে চাপড়ে সব তার গান্দা হয়ে গেল। আর 2 নম্বর কথা হচ্ছে তার হাতের মধ্যে পড়ছে, এই যে প্যান চেন লাগাইতে সময় কিন্তু তার হাতেও পড়ছে, কিন্তু এখন পাইছে না যে তার যে হাতেও পড়ছে, পরে এই হাতে যে কিন্তু বস্তু খাইবে, সেই পেশাবটা সেই বস্তুর মধ্যেও যাইবে, আর সেই বস্তুটা কিন্তু তার পেটের ভিতরে যাবে, আর যাওয়ার পরে কেউ হ্যাঁ গলস খাই আছে না, এইটা কিন্তু আল্লাহ রহমতের ফেরেশতা তার লগে থাকতে বেমার তো হইবই। এটা বেমার মানে কি 1 নম্বর হলো তার হ্যাঁ যদি গলস খায় আর কি, তাইলে শয়তানে তার লগে মানে আসলে। তারপরে এই যে আরেকটা, যেমন আমরা যে ডিলাগুলো ব্যবহার করছি না, এই যে পায়খানার রাস্তার মধ্যে যখন পায়খানার এই 4 আঙ্গুল লাগাইয়া পায়খানার রাস্তা সাফ করলাম, সাফ করার পরে এই পায়খানার তেলটা যে 4 ওখানে তাহলে গেল লাগলে আমরা গেছি কি পায়খানা করে আয়া হারিয়া সে দাঁত এরপর ধোয়া পানি দেয়া ধোয়া উঠছি, আয়া হারিয়া আমরা ভাত বানানি লাগে বা সবজি কাটন লাগে, হাইটা দমারদম সবজি কাটতেছি বা চাউল খলাইয়া দেয়া, হ্যাঁ চাউল খলাইয়া দেয়া আমরা কি করতেছি ভাত বয়া দিচ্ছি। তোর এই যে আমার আসিন যে এই হাতের মধ্যে এই লোক ডুবি থাকে যায়, লোকের ভিতরে থাকবো এই তেলটা, তারপরে এই 60,000 হয়েছে, এই 60,000 হয়েছে, এই তেলটা গেছে না মানে হুজুর কি সবের দেশ মোলা পায়খানা করে আইয়া, আমার মতলবে যে মোলা পায়খানা করে আইয়া 8টা সাবান দাস বালা করে দিয়া বাদে 8টা দিয়া সাইরে আর লোক হাতের নখগুলি সব কাটতে রাখতাম, কাড়ারা লাগে সবসময় শুধু করে রাখা লাগে, যাতে কিনো মারি বা কিনো গলস এর ভিতরে না ঢুকায়। আর এইখানে থেকে কওয়ার থেকে আমরা এইখানে কওয়ার থেকে যে কিনে বুঝলাম আর যে কিনে শুনলাম, শোনার পরে আমরা আমল করবার লেগে এত বিজ্ঞান করে খেললাই, আর আপনারাও সবে কিছু বুঝবার লেগে ইনফরমেশন দেওয়া হয়েছে, আপনারাও বুঝেন, আপনারা এর বিষয় নিয়ে কিন্তু বিতর্ক মন্তব্য করা হয়েছে না, কেউ খারাপ পাইবেন না, কিন্তু বিতর্ক মন্তব্য এটা করা হয়েছে না, কেউ খারাপ পাইবেন না, এটা একটা মানে মশলা দেওয়া হয়েছে, এটা একটা মানে আলোচনা করা হয়েছে, এটার ভিতরে যদি আমরা ইসলামিয়া সৃষ্টিকর্তা চলি তো আঙ্গুল লিগা বালা, সবে ভিডিওটা লাইক করবেন, ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, কেউ খারাপ পাইবেন না, বালা করে কমেন্ট করবেন, আরো আমরা ভিডিও বানাইয়া আপনাদের আমরা দেবো, আপনারা বুঝবেন, এইগুলি পালন করবার লেগে চেষ্টা করবেন। আপনারা সবাইকে ধন্যবাদ।